সিলেটে বৃষ্টিপাত কমলেও এখনও সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে। সিলেটের 4 জেলায় পানিবন্দী 16 লাখ মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। বানবাসীদের অভিযোগ, সরকার থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। বন্যার কারণে কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, উসমানীনগর, বিশ্বনাথ ও গোলাপগঞ্জের নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে সুনামগঞ্জে পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে ছাতক, দুয়ারাবাজার, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামীণ বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বেড়েছে ভোগান্তি। তবে শহরের নতুনপাড়া, শান্তিবাগ, হাজিপাড়া, কাজীর পয়েন্ট, উকিলপাড়া, নবীনগর, সুলতানপুর এলাকা থেকে আস্তে আস্তে নামছে বানের পানি। এসব এলাকার মানুষ এখনও পানিবন্দী। হবিগঞ্জে বৃহস্পতিবার কুশিয়ারা নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে নদী তীরবর্তী 25টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। নেত্রকোনায় টানা বর্ষণে জেলার কলমাকান্দার উদ্বাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছে নদীপাড়ের মানুষ। কলমাকান্দা থেকে মনতলা দিয়ে মহিষাসুরা হাওরের সড়কে পানি উঠেছে। অন্যদিকে রংপুরে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বৃহস্পতিবার বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গাচড়া উপজেলাতেও পানি বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে বসতভিটা ও আবাদি জমি। পানি তো প্রচুর এসেছিল, বৃষ্টি না হলেও পানি এসে আর হইলেও এসে খালি ওই বাড়ির ভিতরে আসছে ওই উপর ঘর দুয়ে সব গেছে চাপে এখানে এই তো বন্যা শুরু হয়েছে আর রাস্তাঘাটে বসে থাকা খাইবি ওটাই আন্দি বাড়ি খাওয়া খাইবি, খাইলে আন্দানেন, না পাইলে না আন্দানেন, থাকনে নামতনে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ কারণে দেশের উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ, ঘাগত, তিস্তা ও করতোয়া নদীর পানি বেড়েছে। তবে এর মধ্যে শুধু তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এসব এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষক। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16টি নদীর পানি বেড়েই চলছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের 15,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে এসব এলাকার সড়ক ব্যবস্থা, তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছে এ অঞ্চলের মানুষ। বৃষ্টি ও বন্যায় টেকনাফের 5টি ইউনিয়ন ও একটি পৌরসভার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী 8,000 পরিবারের 25,000 মানুষ।